আমাদের জন্য গিফট আনোনি? সেটা কি আবার হয় নাকি? পিকু আর ঝিলমিলের জন্য গিফট আনবো না? এই দেখো, এনেছি তো, দাঁড়াও। এই যে পিকু বাবুর বল, ঝিলমিল রানীর ডল। ওমা, আমি তো এইরকমই একখানাই পুজোর আসন কিনবো বলে ভাবছিলাম। তুমি কি করে জানলে গো শান্তা বাবা? সান্টা ক্লজ সবার মনের ইচ্ছে জেনে যায় পিসিমা। ওই দেখো, হ্যাঁ তোমার আক্কেল কি গো? বলি নিজের তো বয়সের গাছ পাথর নেই, হ্যাঁ? আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে যে আমি অত বয়সের লোক? বলি আমাকে তুমি কোন আক্কেলে পিসিমা বলছো? তোমার মতন ওরকম বয়স হয়নি আমার, বুঝেছো? সে যাকে সে কথা থাক, তুমি ভালো থেকো, বুঝলে শান্তা বাবা? ও হ্যাঁ, মনে পড়েছে, আমার একটা পেন নাম নাও। বাবারে। সান্টা কারোর প্রণাম নেয় না, সুমতি দিক ভগবান। বৌদি, মিষ্টি ভাই যে স্যান্টা ক্লজ সেটা কিন্তু মা একদম বুঝতে পারেননি। সে আর বলতে, বলে কিনা তোমার বয়স আমার চেয়ে বেশি। মেজ বৌদির মেকআপটা কিন্তু সেরা হয়েছে সত্যি। এই, এবার একটু গান নাচ হবে না গো? হোক। এই, কিছু একটা হলো, নাচন কদন শুরু হয়ে গেল। লোকটা বারবার আমার দিকে তাকাচ্ছে কেন? লোকটার উদ্দেশ্য কি? কোথায় গেল লোকটা? দেখতে পাচ্ছি না কেন? লোকটা কেন এসেছে? আমাদের বাড়ির কোনো ক্ষতি করতে আসেনি তো? সবাই আছে তো? আঙ্কেল, আন্টি, পিসিমা, পিকু, ঝিলমিল, শিউলি, দেবু, দিবাকর, কনিষ্কর, ফুলি। হ্যাপি নিউ ইয়ার! আরেকটা সান্টা ক্লজ আসছে। আমাদের বাড়িতে দুটো সান্টা ক্লজ এসেছে। উমা, এত দেখছি আরেকটা শান্তা বাবা। হ্যাঁ গো, তোমার ওই ঝুলিতে আমাদের জন্য উপহার আছে নাকি? হ্যাঁ? লোকটা ইচ্ছে করে আমাকে ওর মুখটা দেখতে দিচ্ছে না। লোকটাকে না আমার খুব সাসপিশিয়াস লাগছে। তুমি এদিক দিয়ে গিয়ে ধরো, আমি এদিক দিয়ে গিয়ে ধরছি। চলো।
মা সরি, আমরা বুঝতে পারিনি। সরি সরি, বুঝতে পারিনি। বুঝতে পারলে কি সারপ্রাইজটা হতো? সব প্ল্যানে জল ঢেলে দিলে তুমি ওইখানে। ওমা, এ তো দেখি আমাদের শঙ্কর। সরি। ওমা, এই শান্তা বাবা আবার ওই আমাদের মেজো বৌমার গলা করে কেন কথা বলছে গো? ও দিদি, ওটা তো স্মার্ট মেয়ে নিজেই। আরে কপাল আমার। তোর এই পচা ডলার থেকে আমার বলটা অনেক ভালো। না, আমারটা ভালো। আমারটা ভালো। এটার থেকে আমারটা ভালো। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে পিকু আর ঝিলমিলের আর কোনোদিন ঝামেলা না হয়, ওরা সত্যিকারের ভাই বোন হয়ে উঠতে পারে। না, আমারটা ভালো। বাবা বাবা, এখন সব আমার দোষ হয়ে গেল। তুমি আমায় বলেছিলে তুমি সান্টা সাজবে। আরে বাবা, তুমি আমাকে বলেছো তুমি স্যান্টা সাজবে, এখন আমার দোষ হয়ে গেল? আমি ভাবলাম বাড়ির লোকে সারপ্রাইজ দেবো, আনন্দ করবো, মজা করবো, সব নষ্ট করে দিলে তুমি। একদম মিথ্যে কথা বলবে না, তোমার জন্য আমার সব প্ল্যান। আমি মিথ্যা কথা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। ওই শাড়ি তুমি মিথ্যা কথা বলছো, তুমি দোষী, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। ঝগড়া করছো কেন? এই কাকাই ঝগড়া করছিস কেন? তোমরা ঝগড়া করলে আমার একটুও ভালো লাগে না। আমারও। ঠিক। আর তোরা ঝগড়া করলেও আমাদের একদম ভালো লাগে না। আচ্ছা পিকু, তুমি কে? তুমি তো ঝিলমিলের দাদা, তাই না? আর দাদারা কি করে? দাদারা সবসময় বোনেদের সবার থেকে প্রোটেক্ট করে, বাঁচায়। দুজন মিলে ঝগড়া করে নাকি? একদম না। আচ্ছা, তোমরা কি একটা প্রমিস করতে পারবে যে আজকের পর পিকু আর ঝিলমিল কোনোদিনও ঝগড়া ঝামেলা করবে না, দুজনে দুজনের সাথে একসাথে মিলেমিশে থাকবে? প্রমিস? প্রমিস। প্রমিস। এই এই শঙ্কর, এই তুই আর মেজো বৌমা মিলে আমাকে যেরকম ভাবে ঠক 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 ঠকালি, তার জন্য আমাকে কিন্তু একটা ফাউ উপহার দিতে হবে। আরে আমি তো আর একটু হলে ওই মেজো বৌমাকে শান্তা বাবা ভেবে ঠকাস করে পেনাম ঠুকে দিচ্ছিলাম, তার কি হতো? আমার কিন্তু একটা উপহার লাগবে, আমাকে দিতেই হবে।